ডেটিং অ্যাপে মহিলা সেজে মহিলাদের মতন করে গলা করে ফোন করে কথা বলতো এক যুবক। এরপর হতো ভিডিও কলে প্রথমে বন্ধুত্ব পাতানো, আর তারপর বিষয়টা বুঝে নিয়ে রীতিমতন শুরু হয়ে যেত ব্ল্যাকমেলিং। নেওয়া হতো মোটা টাকা। এইভাবেই রমরমিয়ে চলছিল প্রতারণার ছক। এই খবর পেয়ে প্রতারককে হাতে নাতে ধরতে তককে তককে ছিল পুলিশ, আর টোপ গিলতেই পুলিশের জালে প্রতারক ধরা পড়ে যায়। হয়ে গেল সমস্ত পর্দাফাঁস। গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম ওয়াসিম আলী, রাজারহাট থানা এলাকার রায়গাছির বাসিন্দা। সে জানা গিয়েছে রাজারহাট থানায় গত ৩রা জানুয়ারি কলকাতার এক বাসিন্দা এক যুবক অভিযোগ দায়ের করে যে ডেটিং অ্যাপের মাধ্যমে একটি মেয়ের সঙ্গে তার আলাপ হয়। এরপর সেই মেয়েটি অভিযোগকারী রাজারহাট এলাকায় তাকে ডাকে। যখন এখানে আসে তখন ওই যুবককে থ্রেট দেখিয়ে, ভয় দেখিয়ে একটা দুটো টাকা নয় ২৮,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে রাজারহাট থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত করতে গিয়ে দেখা যায় যে ওই মহিলা কোনটি আদপে একজন যুবক, যে রাজারহাট থানা এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় যে অভিযুক্ত যুবককে যে মহিলাদের গলায় ফোন করে মহিলা সেজে রীতিমতন প্রতারণা করতো সে এক যুবক। এটা গত ২ বছর ধরে সে করে আসছে। তদন্ত করে দেখা গিয়েছে এই কেসে অনেকেই আছে যারা প্রতারিত হয়েছে। ডেটিং অ্যাপে ফেক প্রোফাইল তৈরি করে সেইখানে কিছু ডিটেলস নিয়ে আলাপ করে ফোন কল অথবা ভিডিও কলের মাধ্যমে কথোপকথন শুরু হতো, আর তারপর চলতো এই প্রতারণা। পুলিশের তরফে ঠিক কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। রাজারহাট থানা একটা কমপ্লেন পেয়েছিল, একটা ভিকটিম এসে এখানে কমপ্লেন করেছে কি টিন্ডার যে অ্যাপ্লিকেশন থাকে ডেটিং অ্যাপ, ওর মাধ্যমে একটা মেয়ের সঙ্গে ওর আলাপ হয়। তো তারপরে মেয়ে ভিকটিমকে এখানে ডাকে রাজারহাট থানায় এলাকায়। তো যখন ভিকটিম এখানে এসেছে তারপরে ওরকে কিছু থ্রেট দেখিয়ে কিছু টাকা পয়সা এক্সটর্ট করা হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 28,000। তো ইনভেস্টিগেশনে তারপরে ওটা কেস স্টার্ট করা হয় অন দ্য বেসিস অফ দ্যাট কমপ্লেন। ইনভেস্টিগেশনে जो देखा जाए ওটা जो एक्यूज ছিল, जो सपोजिटली जो महिला जो विक्टिम বলছিল কি মহিলা আছে, তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ মেল পারসন অফ রাজারহাট পিএস। তো তাকে ওকে অ্যারেস্ট করা হয় অন দ্য বেসিস অফ দ্যাট কমপ্লেন। তো তারপরে जो देखा जाए कि दैट पर्सन द मेल पर्सन हु इज सपोजिटली অ্যাক্টিং অ্যাজ আ উইমেন, তো ওটা 2 বছর থেকে এটা করছে, মানে মোর দ্যান 2 ইয়ার্স। তো আফটার দ্যাট ডিউরিং ইনভেস্টিগেশন এটা দেখা গেছে কি অনেকটাই ভিকটিমস আছে এই ক্রাইমের, এই যে মানে মহিলা সেজে যে করছে এটা অনেকটাই ভিকটিমস আছে এদের। তো ইটস বিন মোর দ্যান 2 ইয়ার্স। তো ইনভেস্টিগেশন ওটা দেখা হচ্ছে, আর কে ভিকটিমস আছে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা হচ্ছে। তো বেসিক্যালি এদের মোডাস অপারেন্ডি, হি পোজেস হিমসেলফ অ্যাজ আ ওমেন। তো তারপরে ওটা টিন্ডারে এটা অ্যাপ্লিকেশনে একটা প্রোফাইল বানানো হয়েছে এর একটা মানে ফেক নামে। তো ওটা থেকে কন্ট্যাক্ট কিছু ডিটেলস পেয়ে যায়, তারপরে ওর সঙ্গে আলাপ করতে থাকে থ্রু ভিডিও কল অ্যান্ড অডিও কল। ভিডিও কলে বি যে আমরা কালকে পেয়েছি, তো এর মানে বাড়ি থেকে কিছু মেকআপ কিট, কিছু ফেক উইগস ওটা উদ্ধার হয়েছে। যে ভিডিও কলে বি মানে অ্যাজ আ উইমেন হি ইউজ টু পোজ হিমসেলফ। তো তারপরে ওটাকে সিজ করা হয়েছে কিছু কিছু আর্টিকেলস। আরও ইনভেস্টিগেশন এটাতে দেখা হচ্ছে কি আর কি কি ভিকটিমস আছে। স্যার বলছি কি কোনো এইভাবে আছে যে ব্ল্যাকমেল করতে হবে? হ্যাঁ, যখন মানে ভিডিও কল হচ্ছে তো ইন্টিমেট ফটোজ শেয়ার হতো। সেকেন্ড যে ভিকটিমস আছে ও ইন্টিমেট ফটো শেয়ার করতো, তারপরে এটা এক্সটর্ট করতো। তো এই নিয়ে আমার কলিগের একটা রিপোর্ট দেখাবো আপনাদের। ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্রের পর্দাফাঁস, আর পর্দাফাঁস করলো বিধাননগর রাজারহাট থানার পুলিশ। ৩রা জানুয়ারি রাজারহাট থানায় একটা কমপ্লেন আসে, যেখানে এক ব্যক্তি কমপ্লেন করে যে তাকে রাজারহাটের একটি জায়গাতে ডেকে পাঠানো হয়। একজন মহিলা তাকে ডেকে পাঠায় এবং ডেকে পাঠিয়ে তাকে থ্রেট করে। পরবর্তীতে জানা যায় যে সেই ব্যক্তি একটি ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ রেখেছিল এক মহিলার সঙ্গে, এবং সেই মহিলার সঙ্গে তার কথোপকথন হয় এবং তারপরে সেই মহিলার কথা মতো সেই ব্যক্তি কিন্তু সেই রাজারহাটে আসে। এরপর রাজারহাটে আসার পর তাকে থ্রেট করা হয়। পুলিশ এই ঘটনার তদন্তে নামে এবং তদন্তে নেমে গ্রেপ্তার করে একটি
একটি ছেলেকে গ্রেপ্তার করা হয় এবং এই তদন্তে যেটা জানা যায় যে এই ছেলেটি কিন্তু মহিলা কণ্ঠস্বরের ব্যবহার করত এবং নিজে বিভিন্ন রকমভাবে মহিলার মেকআপ নিয়ে সেজে কিন্তু ক্লায়েন্টদেরকে সে প্রতারিত করত। তার বাড়ি থেকে কিন্তু মহিলার চুল বা মেকআপ সামগ্রী ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ। অর্থাৎ এই ডেটিং অ্যাপে পুরুষ সে মহিলা কণ্ঠস্বর ব্যবহার করে কিন্তু প্রতারিত করত। এক নতুন প্রতারণা চক্রের পর্দাফাঁস এবং যেটা জানা যাচ্ছে বা যেটা বিধাননগরের ডেপুটি কমিশনার তিনি জানাচ্ছেন যে এই যে ব্যক্তি যাকে ইতিমধ্যে ধরা হয়েছে একটি 22 বছর বয়সের যুবক, রাজারহাট অঞ্চলেরই সেখানকারই বাসিন্দা, তাকে ইতিমধ্যেই এই প্রতারণার জন্য গ্রেপ্তার করা হয়েছে। একটি ডেটিং অ্যাপে সে মহিলা কণ্ঠস্বর ব্যবহার করে একাধিক পুরুষকে সে বিভিন্ন রকম প্রলোভন দেখাতো এবং প্রলোভন দেখানোর পর তাদের সঙ্গে বিভিন্ন রকম কথোপকথন এবং বিভিন্ন রকম ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আদান প্রদান এগুলো হওয়ার পর ভয়েস কল কিংবা ভিডিও কল সেখানে সমস্ত ক্ষেত্রে তার সঙ্গে কথোপকথন হওয়ার পর তাকে ব্ল্যাকমেল করা শুরু করতো এবং ব্ল্যাকমেল করে কিন্তু প্রচুর টাকা হাতিয়ে নেওয়া হতো। এইরকমই কলকাতার এক বাসিন্দা সে যখন এই জিনিসের সম্মুখীন হয় এবং তাকে যখন ডেকে পাঠানো হয় রাজারহাটে এবং সে যখন রাজারহাটে আসে তারপর তাকে থ্রেট করা হয় যে তার এই কিছু ছবি বা তার কিছু কথোপকথন যেগুলো লোকসমাজে প্রকাশ করে দেওয়া হবে। তারপর সে কিন্তু রাজারহাট থানায় পৌঁছয় এবং ৩রা জানুয়ারি রাজারহাট থানায় একটি কমপ্লেন লিপিবদ্ধ করেন। এই কমপ্লেন লিপিবদ্ধ করার পরেই কিন্তু রাজারহাট থানার পুলিশ নড়েচড়ে বসে এবং তারা তদন্ত শুরু করে এই ছেলেটিকে গ্রেপ্তার করে। যে তদন্তে জানা গেছে যে মহিলা কণ্ঠস্বর নিজেরই কণ্ঠস্বর মহিলার কণ্ঠস্বর ব্যবহার করত এবং সেই অ্যাপের মাধ্যমে একাধিক পুরুষদেরকে সে মহিলার সেজে প্রতারিত করত। এমনকি ভিডিও কলেও সে মহিলার সাজে বিভিন্ন রকম মেকআপ নিয়ে মহিলার সাজে সে ভিডিও কলে পুরুষদের সাথে কথা বলতো বা মহিলা কণ্ঠস্বরে সে ভয়েস কলে পুরুষদের সাথে কথা বলতো বলে কিন্তু এইভাবে সে চিট করত। এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ ইতিমধ্যেই এবং তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে পুলিশ যেটা জানতে চাইছে, যেটা পুলিশ সূত্রে খবর, যে এই যে ব্যক্তি সে এই যে অ্যাপে কাজ করতো এই কতজনকে এইভাবে সে প্রতারিত করেছে বা আরও কারা কারা তার সঙ্গে যুক্ত রয়েছে বা এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা বা এই যে ডেটিং অ্যাপ সেইখানে আরও এইরকম লোকজনেরা রয়েছে কিনা বা আরও প্রতারিত করা হচ্ছে কিনা, এই একাধিক প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু বিধাননগর পুলিশ এই মুহূর্তে জানতে পারছে। তবে যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে এই যে ডেটিং অ্যাপ সেই ডেটিং অ্যাপে মহিলা কণ্ঠস্বর, একদমই মহিলা কণ্ঠস্বর করে এক পুরুষ সে কিন্তু পুরুষ ক্লায়েন্টদেরকে প্রতারিত করত এবং তাদেরকে ভিডিও কলে মহিলা সেজে বা ভয়েস কলে মহিলার কণ্ঠস্বরে কথা বলে তাদেরকে প্রতারিত করত এবং তারপর তাদের সাথে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা কিছু কথোপকথন নিয়ে কিন্তু তাদেরকে ব্ল্যাকমেল করত এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এবং সবথেকে উল্লেখযোগ্য এই যে টাকা হাতিয়ে নেওয়া বা এই যে ট্রানজ্যাকশন, সেই পুরো বিষয়টাই কিন্তু হতো অনলাইনের মাধ্যমে, অর্থাৎ অনলাইনে এই ট্রানজ্যাকশন হতো। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তারা কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট এবার খতিয়ে দেখতে চাইছে যে কোন ব্যাংকে সেই টাকা জমা পড়তো বা কিভাবে সেই ট্রানজ্যাকশন হতো বা কত টাকা জমা পড়েছে বা কত টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, এই সমস্ত বিষয়টাই কিন্তু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখতে চাইছে। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে প্রতারণা চক্র, এই যে ছেলেটি যে ধরা পড়েছে যে মহিলা কণ্ঠস্বরে পুরুষদেরকে চিট প্রতারিত করতো এবং মহিলা সেজে এমনকি ভিডিও কলেও সেই ডেটিং অ্যাপের মাধ্যমে পুরুষদের প্রতারিত করতো, এই পুরো যে চক্র, সেই চক্রের পুরো বিষয়টাকে পুলিশ সামনে আনতে চাইছে এবং আর কারা কারা যুক্ত রয়েছে পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে চাইছে এই মুহূর্তে বিধাননগর পুলিশ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।